আজকে একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রেসার কুকারে মুরগির ঝোল, মুরগির পাতলা ঝোল হবে। চলুন রান্নাটি শুরু করি। প্রেসার কুকারে অলরেডি আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সাথে মেথি দিয়ে দিয়েছি। মেথিটাকে আমি একটু ফোড়ন আসতে দিব, আপনারা সয়াবিন তেল দিতে পারেন। এরই মাঝে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এই গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো একটু ভাজবো এই তেলের সাথে, যেন এগুলার ফ্লেভারটা পুরোটা চলে আসে তেলের ভিতরে। তার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা যতটা ঘন রাখবেন ঝোল তার উপর ডিপেন্ড করে দিবেন। যদি মাঝারি টাইপের ঘন রাখেন তাহলে একটু বেশি করে দিবেন ডেফিনেটলি। এবং এটাকে ভাজবেন লাল লাল করে, হ্যাঁ, যেমনটি দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবং ঠিক তার পরপরই আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা ফার্মের মুরগি, আমি রেগুলার 8 পিস করে নিয়ে নিয়েছি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী। এখন এই মুরগিটাকে আমি পেঁয়াজ আর তেলে কিছুক্ষণ কষাবো। কোনো কিছু না দিয়ে যদি তেলে আপনারা একটু এটাকে কষান, ভেজে নেন, তাহলে মুরগির যেমন একটা গন্ধ থাকে সেটা যেমন চলে যায়, আর কিছুটা সিদ্ধ হয়ে যায়, লক হয়ে যায় স্কিনটা, তখন কিন্তু অতিরিক্ত নরম হয়ে আসে না, মাংস খুলে খুলে আসবে না। তো সেই জন্য পেঁয়াজের সাথে আমি মুরগিটাকে একটু ভালো করে এই গরম তেলে, গরম হিটের উপরে একটু ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে, পিঙ্ক থেকে একটু সাদা সাদা হয়ে আসে। অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ থেকে একটু বেশি দিচ্ছি আদা বাটা। এবং অবশ্যই তারপর আমরা দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন বাটা। এই দুটো পেস্টকে আমরা এখন তেলে এবং মুরগির সাথে ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা ভাবটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি দইটাকে অবশ্যই আমি ফেটিয়ে নিয়েছি। অলমোস্ট 1.5 টেবিল স্পুন আমি দই দিয়ে দিয়েছি এবং এটাকে এখন খুব ভালো করে মুরগির সাথে কষাবো ভালো করে, যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠবে। তেল উপরে আসার পরে দিয়ে দিচ্ছি লাল মরিচ। প্রথমেই লাল মরিচটা দেওয়ার একটাই কারণ যে এটা যখন তেলে যায় তখন তরকারির রঙটা খুব সুন্দর হয়ে আসে। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সব কিছুই পরিমাণ মতো আপনারা দিবেন। আর দিয়ে দিব জিরা গুঁড়া। আমি আজকে কিছুটা মিষ্টি জিরা গুঁড়াও দিয়েছি, কারণ আজকে একটু অন্যরকম ফ্লেভার চাচ্ছিলাম। একইভাবে তো প্রতিদিন খেতে ভালো লাগে না, যেমন একইভাবে প্রতিটা দিন আমাদের পার করতে ভালো লাগে না, একটা আর্ট চাই লাইফে, রাইট? সেজন্য স্বাদে বলেন আর রান্নাতে বলেন, সব কিছুতে আর্টের প্রয়োজন এবং লাইফেও প্রয়োজন। এই জন্যই কিন্তু এক এক সময় এক একটা উপকরণ আমরা দিই, কখনো আবার দিই না, রেগুলার রান্নাতে চলে আসি। তো দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি, একটু পানিও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একবারই লবণটা দিয়ে দিলাম, যেটা দরকার এই মুরগির ঝোলটার জন্য, চিকেন কারিটার জন্য। এটাকে আরও কিছুক্ষণ আমি কষাবো এবং কষানোর পরে যখন তেলটা আবার উপরে চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি বড় বড় ধামসা আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, আসলে আমার ছেলেরা আলুটা খুব পছন্দ করে, সো ওদের একটু বেশি পিস দরকার হয় যেন ওরা তৃপ্তি করে খেতে পারে, সেজন্যই একটু বেশি করে দেয়া। এবং এটাকে মাখিয়ে নিয়েছি মুরগি আর ঝোলের সাথে। এখন দিয়ে দিব লাল সবুজ কাঁচামরিচ, যেটা নাকি এই চিকেন কারি ফ্লেভারটা আরও বাড়িয়ে দিবে। আর পরিশেষে পরিমাণ মতো জলটা কিন্তু অতিরিক্ত দিবেন না, মানে একদম আমি বলবো চিকেন আর আলু যতটুকু ঠিক সেই পরিমাণে জলটা দিলে ফ্লেভারটা ভালো থাকে আর ঝোলটাও ঠিক থাকে, না হলে পানসে পানসে হয়ে যায়, সাদাটে দেখায়। সব কিছু ডান। এখন প্রেসার কুকারের ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিব এবং আমরা ওয়েট করব 2টা হুইসেলের জন্য। এখন শুধু অপেক্ষার পালা, জালটা বাড়িয়ে দিয়েছি। আমরা প্রথম হুইসেল পুরোটাই দিব, আর সেকেন্ড হুইসেলটা যখন শুরু হবে ঠিক সেই মুহূর্তেই আপনারা চুলার জালটাকে বন্ধ করে দেবেন, চুলাটাকে বন্ধ করে দিবেন, কারণ এরপরে আরও হাফ অ্যান আওয়ার আমরা এই চিকেনটাকে রেস্টিং টাইমে রাখবো। ওই হাফ অ্যান আওয়ারে প্রেসারে চিকেনটা, আলুটা পুরোটাই সুন্দর করে সুসিদ্ধ হয়ে যাবে এবং খেতেও মজা হবে। হাফ অ্যান আওয়ার পরে সার্ভ করে দিচ্ছি, ইটস রেডি টু সার্ভ।
চিকেনের পাতলা ঝোলের রেসিপিটি সহজ করেই শেয়ার করার চেষ্টা করেছি। আমার রান্নার আর্টটি যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানান কারা কারা ধামসা আলু খেতে পছন্দ করেন।